আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের ৩ নম্বর কাজ জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি এই টপিকটা দেখব। ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। ১ নম্বর প্রশ্ন বলা রয়েছে, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন? তো চলো আমরা ১ নম্বর কোশ্চেনের আনসারটা দেখে নেই। দেখো নমুনা উত্তরটা দেখো। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক চিন্তাহীনতার সংস্কৃতিকে সভ্যতার মূল সংকট হিসেবে চিহ্নিত করেছেন। চিন্তা ও যুক্তির চর্চাই মানুষকে জীবজগতের সকলের চেয়ে অনন্য করেছে। সভ্যতার অগ্রসর হতে হলে চিন্তায় অগ্রসর হতে হবে। জীবনের গভীরত্ব উপলব্ধির জন্য চাই চিন্তার সংস্কৃতি। অতি যান্ত্রিক জীবনযাপন মানব সভ্যতাকে চিন্তার জগৎ হতে দূরে সরিয়ে নিচ্ছে। তৈরি হচ্ছে এক বিবেকবোধহীন প্রজন্ম, যারা যান্ত্রিক সভ্যতার কাম্য ন্যায় নীতিবোধহীন বিজয়কেও সমর্থন করছে। সুচিন্তিত মতবাদ বা বিশ্বাসহীনতার কারণেই আধুনিক সভ্যতার এই শোচনীয় দশা। ২ নম্বর কোশ্চেন দেখব আমরা এখন। ২ নম্বরে বলা রয়েছে, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। আলোচনা করো। চলো আমরা ২ নম্বর কোশ্চেনের আনসারটা দেখি। নমুনা উত্তর দেখে নাও। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক দাবি করেছেন সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। চিন্তা জগতে বিচরণের ক্ষমতার কারণেই মানুষ বর্তমানে সৃষ্টির শ্রেষ্ঠ আসনে অবস্থান করছে। পশু পাখির চিন্তার পরিধি স্বল্প হলেও মানুষের চিন্তার ক্ষমতা অসীম। আর এই চিন্তাশীলতাই যুগে যুগে সভ্যতার পথে মানুষকে এগিয়ে নিয়েছে। চিন্তাশীলরাই সভ্যতার পথে অগ্রপথিক, আর চিন্তাহীনরাই পশ্চাৎপদ। অর্থাৎ চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চাই সভ্যতার প্রথম ধাপ। আশা করি বুঝতে পেরেছো। আমরা ৩ নম্বর কোশ্চেনটা দেখব। এখানে খেয়াল করো, সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতি যান্ত্রিক। তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও? ৩ নম্বর কোশ্চেনের আনসারটা আমরা দেখব এখন। নমুনা উত্তর দেখো। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক যে দাবি করেছেন মানুষ আজ অতি যান্ত্রিক, আমার জীবনে ও আশেপাশে মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি প্রকটভাবে দেখতে পাই। আমাদের জীবন অনেকটাই যন্ত্র নির্ভর। বৈদ্যুতিক পাখা, তারপর হচ্ছে বাতি, ফ্রিজ, টেলিভিশন এখন প্রায় প্রতিটি বাড়িতেই আছে। সামর্থ্যবানরা এয়ার কন্ডিশনও ব্যবহার করেন। দূরালাপনের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি। লেখালেখি, হিসাব নিকাশ, পড়াশোনার জন্য ব্যবহার করি কম্পিউটার। যাতায়াতের জন্য ব্যবহার করি বাস, প্রাইভেট কার, সিএনজি, রেল, বিমান ইত্যাদি। তো এই হচ্ছে ৩ নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে চতুর্থ পরিচ্ছেদ নাটক এই টপিক থেকে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।